মানুষ নয়, এবার গাভীর সিজার করে বাচ্চা প্রসবে তাক লাগিয়ে দিয়েছেন ডাক্তার। মানুষের সিজার করে বাচ্চা প্রসবের ঘটনা শোনা গেলেও পশুদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বিরল। আমাগো গৌনদী এলাকায় কোনো জায়গা আমরা গরু সিজার দেখি না। এই প্রথম আমরা সিজার দেখছি, বা বাছুর বা গাভী দুটোই ঠিক আছে। স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করাতে না পেরে সিজারের সিদ্ধান্ত নেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সার্জন মাহমুদুল হাসান ফরিদ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সফল অস্ত্রোপচারে বাঁচল দুটি প্রাণ, মা গাভী আর তার ছোট্ট বাছুর। এমনকি দ্বিতীয়বার বাচ্চা প্রসবে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। আমার হাতে এটি প্রথম সিজার আর কি মহিলার ইউনিয়নে। আমরা চেষ্টা করেছি খামারির কান্নাকাটি দেখে তার সাথে কথা বলে তার মতামত নিয়ে সিজার করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে সেটি করতে পেরেছি। বর্তমানে গাভী এবং বাচ্চা দুটোই সুস্থ আছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলায়। আর এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় করেন এলাকাবাসী। প্রায় 1 বছর ধরে চাঁদ নামের গাভীটির স্বাস্থ্য দেখভাল করছিলেন হেলাল উদ্দিন। গাভীটি প্রসব যন্ত্রণায় যখন ছটফট করতে থাকে, তিনি বহু চেষ্টা করেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করাতে ব্যর্থ হন। গরুর সিজার হয়েছে আমি প্রথম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দেখলাম গরু এবং বাচ্চা দুটোই সফল হয়েছে এবং সুস্থ আছে। পরে দ্রুত খবর পাঠানো হয় সার্জন ফরিদকে। তিনিও প্রথমে স্বাভাবিক ডেলিভারির চেষ্টা করেন, কিন্তু গাভীর শারীরিক পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। মুহূর্তেই সিজারের সিদ্ধান্ত নেন ডাক্তার ফরিদ। পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে চাঁদের পেট থেকে বের করা হয় এক জীবন্ত বাছুর, যার নাম রাখা হয় ধলু। গাভী ও বাছুর দুটোই সুস্থ আছে। আমার এই 14 বছরে আমার এখন পর্যন্ত আমি এই সিজার দেখি নাই, কিন্তু আমি দেখে স্যারের সাথে থাইকা আমি যে দেখছি ইনশাল্লাহ আমার অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আমি অন্তত এই খামারিক ধারে বা এই দেশের জন্য আমি মনে করি যেন আমি অনেক কিছু স্যারের মাধ্যমে দিতে পারছি, সফলতা আসছে ইনশাল্লাহ। গাভীর প্রসব যন্ত্রণার ছটফটানি দেখে বাঁচার আশায় ছেড়ে দিয়েছিলেন তার মালিক, কিন্তু সফল অস্ত্রোপচারের পর চাঁদ ও ধলুকে সুস্থ দেখে তার চোখে যেন আনন্দের জল। আশপাশের মানুষ চেষ্টা করে পারে নাই, বড় ডাক্তারেরাও চেষ্টা করছে, আসে না নরমালে, আশাই ছেড়ে দিতে গেছে। পেটে বাচ্চা নাই, জীবিত, অপারেশনও হয়েছে, মাও বেঁচে গেল, বাচ্চাটাও আমরা পেলাম। বাচ্চা পামুই না, সে বাচ্চা জীবিত আছে, ভালো লাগে না? পেটে বাচ্চা নিয়ে গরু, ওই বাড়ির গরু, নাপিতকান্দির গরু মারা গেছে। এখন আর এগুলো শুন না যে এরম গরু কষ্ট হইব, বেশি আর সময় নেবে না। সময় নিলে গরু মারা যাবে, তত্তরই বড় ডাক্তারের আইন অপারেশন করলে মরবে না। আমাকে ডাক্তার তো ভালো, ওই ডাক্তারের তো আমরা আগে চিনতাম না। গাভীর স্বাভাবিক ডেলিভারি না হওয়ার পেছনে বয়স কম সহ শারীরিক জটিলতার কথা জানান ডাক্তার। 22 মাস হওয়ার কারণে গরুটির পেলভিক গার্ডলটা ওরকম ডেভেলপ হয়নি আর কি। যতটুকু ডেভেলপ হয়েছে বাচ্চা হওয়ার জন্য যথেষ্ট নয়। তারপর আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল গৌরনদীতে খবর দেন। আমরা ওইখান থেকে ভেটেরিনারি মেডিকেল টিম নিয়ে এখানে ঘটনাস্থলে আসি। আসার পরে আমিও দেখলাম যে বাচ্চা প্রসবের জন্য যে রাস্তা সেটি ওরকম প্রশস্ত হয়নি। মোট 5 জনে আমরা গাভীটির সফল সিজার করতে সক্ষম হই। এই সাহসিকতা আর দক্ষতায় সুস্থভাবে বেঁচে আছে চাঁদ ও ধলু, আর এতেই খুশি তার মালিক। নিউজ ডেস্ক, RTV।